বিস্কুট ভাজা খেয়েছেন কখনো? আমার কথা বিশ্বাস করে একবার এই ভাইরাল রেসিপিটা ট্রাই করেই দেখুন। ইফতার টেবিলে কারাকারি নিশ্চিত। কারণ পানির মতো সহজ পদ্ধতিতে এই বিস্কুটের কাবাবগুলো বানালে সবাই সবকিছু ফেলে শুধু এটাই খাবে। রোজ রোজ বানানোর ঝামেলাও নেই, একদিন বানিয়ে এগুলো সংরক্ষণ করতে পারবেন 1 মাস পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। বিস্কুটের কাবাব বানানোর জন্য প্রথমে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম একটি চিকেন ব্রেস্ট পিস। ওজন হিসাব করলে এই চিকেন ব্রেস্ট পিসটার ওজন প্রায় 200 থেকে 250 গ্রামের মতো হবে। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। একদম লাস্টে দিয়ে দিলাম 3 কাপ পানি। এবার চুলার মিডিয়াম ফ্লেমে ঢেকে চিকেন ব্রেস্ট পিসটাকে মশলার সাথে রান্না করে নিব সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 10 মিনিট পর মাংসের টুকরোটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে পানি থেকে তুলে নিচ্ছি। মাংস সিদ্ধ করা এই পানিটা খুব বেশি ফ্লেভারফুল হয়ে একটা চিকেন স্টকের মতো তৈরি হয়ে গিয়েছে, তাই এটাকে ওয়েস্ট করব না, পরবর্তীতে রান্নায় ব্যবহার করার জন্য সাইডে রেখে দিচ্ছি। এবার কাঁটা চামচের সাহায্যে চিকেন ব্রেস্ট পিসটাকে ঝুড়া করে নিব। আপনারা ইচ্ছে করলে এই মাংস ঝুড়া করার কাজটা হাতের সাহায্যে বা ফুড প্রসেসরেও করে নিতে পারেন। এবার একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলে 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজতে ভাজতে পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দাটা অ্যাড করার সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকবে। আপনারা ইচ্ছে করলে এখানে ময়দার পরিবর্তে আটা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ময়দা তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে আলাদা করে রাখা চিকেন স্টক বা মাংস সিদ্ধ করা পানি। চিকেন স্টকটা আমি এক হাত দিয়ে অল্প অল্প করে অ্যাড করব, আরেক হাত দিয়ে মশলাটাকে অনবরত নাড়তে থাকবো যেন কোনো রকম দলা পাকিয়ে না যায়। এখানে চিকেন স্টকের পরিমাণটা বেশি একটা ম্যাটার করে না। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর যতটুকু স্টক অ্যাভেলেবেল থাকবে ততটুকু এখানে অ্যাড করে দিলেই হবে। এবার অ্যাড করে দিলাম 1 চা চামচ বা স্বাদ মতো লবণ, ঝুড়া করে রাখা মুরগির মাংস আর একটি বড় সাইজের আলু সিদ্ধ। টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়া। এটা হাতের কাছে না পেলে স্কিপ করতে পারেন। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি একটি বড় সাইজের আলু সিদ্ধ করে হাতের সাহায্যে রাফলি ম্যাশ করে নিয়েছি। আলুটাকে একদম ফাইন ম্যাশ করে নিয়ে একটু দানাদার রেখেছি। এবার এই চিকেন ফিলিংটাকে রান্না করতে থাকবো পানিটা সম্পূর্ণ শুকিয়ে আঠালো হয়ে যাওয়া পর্যন্ত। একদম লাস্টে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। রান্না করতে করতে চিকেন ফিলিংটা আঠালো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন প্যানের গা ছেড়ে আসছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। বিস্কুট কাবাবের এই চিকেন ফিলিংটাতে তেমন কোনো মশলা ব্যবহার করা হয় না, তাই এটা খেতে খুবই বেশি লাইট লাগে। যারা রমজান মাসের ইফতারের জন্য কম মশলা জাতীয় খাবার রাখতে চান তাদের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। যেহেতু বিস্কুট ভাজা বানাচ্ছি তাই বিস্কুট তো লাগবেই। আমি সেজন্য নিয়ে নিয়েছি 1 প্যাকেট ম্যারি বিস্কিট। এবার একটি বিস্কুটের উপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেন ফিলিং, আর উপর থেকে আরেকটি বিস্কুট দিয়ে প্রেস করে নিলেই তৈরি হয়ে যাবে একটি বিস্কুট কাবাব। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো সল্টেড বিস্কিট বা চিজ বিস্কিটসও ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই এমন বিস্কিটস ব্যবহার করতে হবে যেটা খেতে মিষ্টি না আর নিজস্ব তেমন কোনো ফ্লেভার নেই। আমি একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। প্রথমেই বলেছিলাম না, এই কাবাবগুলো তৈরি করা আসলেই পানির মতো সহজ। একটা বিস্কুটের উপর অল্প একটু ফিলিং দিয়ে উপর থেকে আরেকটা বিস্কুট দিয়ে চাপ দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এত সুন্দর ও লোভনীয় কাবাব। আমার সবগুলো বিস্কুটের কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। আমি যতটুকু চিকেন ফিলিং তৈরি করেছিলাম ততটুকুতে আমার 27টা কাবাব তৈরি হয়েছে। এই পর্যায়ে আপনারা এই বিস্কিটের কাবাবগুলোকে ফ্রিজারে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। প্লেটের এই কাবাবগুলো আমি এখন ফ্রিজারে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর কাবাবগুলো খুব ভালোভাবে ফ্রোজেন হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে জিপলক ব্যাগে ভরে আবারও ফ্রিজারে রেখে দিব খাওয়ার আগ পর্যন্ত। এবার যখন খুশি তখন এই কাবাবগুলো ফ্রিজার থেকে বের করে গরম গরম ভেজে খেয়ে নেওয়া যাবে। তাহলে চলুন এখন বাকি কাবাবগুলো ভেজে নেই। বিস্কুটের এই কাবাবগুলো ভাজার একটা ইউনিক পদ্ধতি আছে। সেই জন্য একটি বাটিতে ভেঙে নিলাম 4টি ডিম। ডিমে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবার তৈরি করা কাবাবগুলো ডিম পেঁয়াজের মিশ্রণে ডিপ করে গরম গরম তেলে ছেড়ে দিব। বিস্কুটের কাবাবগুলো এইভাবে ডিমে ডিপ করে ভাজলে খেতে দুর্দান্ত লাগে। খাওয়ার সময় একদমই জালি কাবাবের মতো একটা টেস্ট পাওয়া যায়। যেহেতু এখানে আগে থেকেই সব রান্না করা, তাই কাবাবগুলোকে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। 2 মিনিটের মতো ভেজেই তেল থেকে তুলে নেব। আচ্ছা, আপনারা ইচ্ছে করলে এই কাবাবগুলো ডুবো তেলে না ভেজে এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারবেন। তো তৈরি হয়ে গেল বিস্কুট ভাজা বা বিস্কুটের কাবাব। এটার টেস্টটা এতটাই বেশি ইউনিক যে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। আপনি যখন এই বিস্কুটের কাবাবগুলো প্রথমবার খাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো ইউনিক টেস্টের কিছু খাচ্ছেন। ভিতরের ক্রিমি মাংস আর আলুর ফিলিংটা খেতে এতটাই বেশি মজাদার যে বলে বোঝানোর মতো না।
মানে আপনার মনেই হবে না এত কম মসলা ছাড়া বা চিজ মেয়োনিজ ছাড়া এত ক্রিমি আর মজাদার একটা ফিলিং তৈরি হয়েছে। আপনি যদি এই বছর রমজান মাসের ইফতারে আলুর চপ ডিম চপ থেকে আলাদা কোনো ভিন্ন স্ন্যাক্স ট্রাই করতে চান তাহলে এই বিস্কুট ভাজাগুলো একদম পারফেক্ট। আমার রেসিপিটি হুবহু ফলো করে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, নিজেই অবাক হয়ে যাবেন। আমার আজকে এই বিস্কুট ভাজা বা কাবাব রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।